নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে যে ব্লগটা আমি শেয়ার করব সেটা হচ্ছে সুমনার বিয়ে, মানে আমার বোনের বিয়ের ব্লগ। প্রথম পর্ব এটা। আর আমার যে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, সেদিন ছিল শুক্রবার দিনই আমি চলে গিয়েছিলাম বাপের বাড়িতে বোনের বিয়ের উপলক্ষে। গিয়েই দেখলাম যে সুমনাকে মেহেন্দি পরাতে এসেছে। মেহেন্দি পরাতে এসেছে যখন, প্রায় আমি যখন গিয়ে পৌঁছেছি একটা হাত কমপ্লিট। যিনি মেহেন্দি পরাচ্ছে ভীষণ সুন্দর মেহেন্দিটা করিয়েছে, আর এখানে মিষ্টুও চলে এসছে। এবার মনে হচ্ছে বিয়েবাড়ি একটা ফিল আসছে। আর ডোডো এখানে বায়না করছিল ও নাকি ট্যাটু করবে, তো মেহেন্দি দিয়ে ওকে একটা ফোন দেখে ট্যাটুর ডিজাইন করে দিয়েছিলাম হাতের মধ্যে। যেহেতু কদিন স্কুল যাবে না, তাই জন্য চাপ ছিল না। আর আমি যাকে মেহেন্দির জন্য বুক করেছিলাম তাকে আবার 1 বছর আগে থাকতে বুক করতে হয়। তিনি আবার এতই ব্যস্ত মানুষ যে তার ডেট সবসময় পাওয়া যায় না। তাই তিনি আমাকে মেহেন্দি করতে বসেছেন রাত্রি 10:30টার সময়। তখন তো প্রায় আমি ঘুমে অর্ধেক ঢুলে পড়ে যাচ্ছি, এই অবস্থা। যাক, মেহেন্দি এক হাতের কমপ্লিট করে পরের দিন সকালবেলা আবার ইতু পুজোর ব্যাপার। যেহেতু আমার কার্তিক ঠাকুর ফেলেছিল, তাই আমার ইতু আমাকে বসাতে হবে। তাই সেদিন সকালবেলায় আমি বাড়ি চলে গিয়েছিলাম ইতুটা বসাবো বলে। ইতুটা নিজেই হাতে সুন্দর করে প্রত্যেক বছরই আমি বসাই। ইতু শুধু বসাই না, ইতু বসিয়ে সেখানে আলপনা দেয়া, জোগাড় করা, সমস্ত কাজটাই আমি করি। তাই সমস্ত সুন্দরভাবে ইতুটা বসিয়ে এবার ইতুটা ঠাকুর মন্দিরের এখানে ভালোভাবে বসিয়ে নিয়েছি। আর আলপনা দেওয়ারও জোগাড় কিছু করে নিয়েছি। এখানে ভালো করে তুলি দিয়ে আমি সুন্দর করে ইতুর কাছে আলপনা দিয়ে দেব। ওই কাঁচা হাতে যতটা পারি আলপনা দেওয়ার চেষ্টা করেছি। আলপনাটা শুকিয়ে গেলে আর একটু ভালোভাবে ফুটে যাবে। আলপনা দিয়ে ইতু পুজো কমপ্লিট। এবার আমরা চলে এসেছি ঋতুর বাড়ি, ঋতুকে একটু চটকাতে। সেখান থেকে ঋতুকে একটু আদর করে এবার আমি আবার বাড়ি চলে এসেছি। এবার সমস্ত কাজ মেটাতে মেটাতে প্রায় দুপুর হয়ে গেছে। এবার সুমনাকে আইবুড়ো ভাত দেওয়ার পালা। তাই আমরা কাকিমাদের বাড়িতে সবাই মিলে এসে গেছি। সুমনাও এবার রেডি, সাজগোজ ওর কমপ্লিট। আইবুড়ো ভাত দিন ওকে আমিই সাজিয়ে দিয়েছিলাম। সুন্দর করে সেজে আমরা চলে এসেছি। এবার ওকে আইবুড়ো ভাত দেওয়া হবে, তার সাথে সাথে কিছু ছবি। আর আইবুড়ো ভাতের দিন থেকেই সুমনার আর কাকিমার মন ভার, যেহেতু বিয়ে চলে যাবে কদিন পর। এত বছর ধরে একজনকে বড় করা, তার সমস্ত কিছু পালন করা, তারপর আবার তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়ার কষ্ট তো সবার মনেই থাকে। অনেক দিন পর বাড়িতে আবার বিয়েবাড়ি, আর তাই আমাদের বনে বনে ভীষণ আনন্দ, ভীষণ মজা। কেনাকাটা, আয়োজন, সমস্ত কিছুর শেষ পর্বে এসে আমরা উপস্থিত হয়েছি। আইবুড়ো ভাত, বিয়ে, রিসেপশান, সমস্ত কিছুর ব্লগই আমি শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে তো ভীষণ মজা, কেননা আস্তে আস্তে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। আমাদের পিসিরা, দিদিরা, এছাড়াও মামার বাড়ি থেকে, মাসির বাড়ি থেকে, যাদের সাথে অনেক দিন দেখাই হয় না। বাড়িতে কোনো একটা বিয়েবাড়ি লাগলে অনেক দিন পর তাদের সাথে দেখা হচ্ছে, গল্প মজা। আর বাইরে প্যান্ডেলও হয়ে গেছে, আর সবার মনে তো খুবই আনন্দ। তার সাথে সমস্ত কিছুর প্রস্তুতি চলছে। যেখানটা বিয়ে হবে সেখানে আলপনা দেওয়া, ফুল দিয়ে সাজানো, সমস্ত কিছু প্রস্তুতি চলতে থাকবে, আমিও শেয়ার করতে থাকবো। আজকের মতো আইবুড়ো ভাতের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন পর্বে। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো এইটুকুই। আজকের মতো টাটা।